আল্লাহর নবীকে খবর দিতে আপনি তাহলে আল্লাহর নবীকে খবর দিতে আপনি কখনো ভুল করবেন না। আর যদি আমি তলহা রাতের বেলায় ইন্তেকাল করে মারা যাই, আপনার কাছে অনুরোধ, আপনি কখনো আল্লাহর নবী আল্লাহর পয়গম্বরে কখনো আপনি খবর দিবেন না। এবার বললেন, তলহা আমি আপনার কথা বুঝলাম না বাবা, একটু কথাটা ব্যাখ্যা করে বলো। বলতেছে, বাবা আপনি নবীর ভালোবাসায় আছেন, আমিও আছে, কিন্তু আব্বা আপনি জানেন না, আপনি বুঝেন না, আমি যদি আমার নবীর জন্য জানাজার অপেক্ষা করেন আর খবর দেন, আল্লাহর নবী বিন্দু মাত্র দেরি করবে না, ছুটে চলে আসবে। কিন্তু বাবা একটু বুঝেন কি, মারা যায়, ইন্তেকাল করি, দয়া করে মায়া করে আমার নবী আমার হাবিব আপনার নবী আপনার হাবিবকে কখনো খবর দিবেন না। আমার নবী আপনার নবী প্যারা নবী যখন মক্কা নগরীতে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিকরা নয়, কাফির মুশরিকদের বাচ্চাদেরকে লেলিয়ে দিল, এর কাফিরের বাচ্চাদেরকে লেলিয়ে দিল। এই মক্কা নগরীর ভিতরে একজন জাদুঘর পণ্ডিত নবী আসছে, এটারে পিটায় খেতায় মক্কা নগরী থেকে বাইরে করে দিতে হবে। আল্লাহর নবী যখন তায়েফে গেলেন, মুসলমান যারা মক্কা মদিনা দেখেছেন মেহমান হয়েছে, দেখবেন তায়েফের ময়দানের ভিতরে একটা গোল চত্বর আছে, গোল বেষ্টন করা আছে, হাজিদের গাড়িগুলো যায়া যায়া ওখানে দুটা তিনটা চক্কর করে আর বলে, এইখান থেকে এই সীমানা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরদের বাচ্চারা পাথর নিক্ষেপ করার শুরু করেছিলেন। আল্লাহর নবী এই তায়েফ থেকে দৌড়াইতে 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 রক্তাক্ত শরীর নিয়ে পাথরের আঘাতে আঘাতে রক্তগুলো চুয়ে চুয়ে পড়েছে। এই আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আব্বাসের বাড়ি পর্যন্ত গেছে। আহারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে গেছেন 1450 বছর আগে, মাটির ওয়ালগুলো ছিল আজ পর্যন্ত আছে। মুসলমান যারা আজিয়া থেকে এসেছে, আল্লাহ আমারে মক্কা মদিনার মেহমান বানাইছে। এর মুসলমান আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমান বানাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকেও মেহমান বানায়া যেন মৃত্যু নসিব করে। আমিন। চিরা চিরা গ্লাসের রস কইরা কইরা চাইপা চাইপা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করাইছে। আর আব্বাসের ঘরে যে জায়গায় বসাইছিল সেই জায়গায় একটা মসজিদ আল্লাহ নির্মাণ করে দিয়েছেন। সেই আব্বাসে মসজিদ আব্বাস, এই মসজিদ আব্বাসে যায় যায় মানুষগুলো 2 রাকাত নামাজ পড়ে। মুসলমান আল্লাহ তাআলা এই মসজিদে আমারে বয়ান করার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। এর মুসলমান 1450 বছর আগে এই আব্বাসের বাগানে, আঙ্গুরের বাগানের লতগুলো গাছগুলো যেইভাবে ছিল 1450 বছর আগে, আজ পর্যন্ত আঙ্গুরের গাছগুলো এভাবেই আছে, এভাবেই চতুর্পাশ থেকে বেষ্টন করা আছে। আমি নিজে যায়া যায়া আঙ্গুরের বাগানগুলোতে হাঁটে হাঁটে দেখেছি। আমাদের দিনাজপুর, সুদূর দিনাজপুরের একজন ভিনদেশী এই সৌদির ভিতরে এই আব্বাসের আঙ্গুরের বাগান পাহারা দেয়। আমি বলি, আপনার বেতন, এই মসজিদের ইমামের বেতন কিভাবে চলে? বলতেছে, হুজুর এই যে আব্বাসের যে আঙ্গুরের বাগানগুলো আঙ্গুর ধরে, এই আঙ্গুরগুলো বিক্রি কইরা কইরা মসজিদের বেতন এবং আমার বেতন দেওয়া হয়। হুজুর আপনি আমার দেশি মানুষ, দিনাজপুর ঠাকুরগাঁও জেলার মানুষ। হুজুর আজকে যদি আব্বাসের বাগানে আজকে আঙ্গুর গুলো থাকতো, হুজুর আপনারে আমি কিছু খাওয়াইতাম হুজুর। কিন্তু মুসলমান 1450 বছর আগে একটা গাছ লাল লাল ছোট ছোট ফল হয়,
নাই, আমি সেই গাছের তরতাজা ফল আমারে এই দেশি মানুষটা খাওয়ায়া খাওয়ায়া পাড়ায়া পাড়ায়া খাওয়াইছে। হুজুর এই গাছটার বয়স কত জানি না, আমি খালি শুনেছি যতদিন ধরে এই বাংলার জমিনে মক্কা মদিনা 1450 বছর আগে এই গাছটা যেমনই ছিল তেমনই আছে। আরে মুসলমান, শুধু তাই না, হরিণের ঘটনা শুনেছেন। 1450 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের এই বাগানের ভিতরে হরিণের কাছ থেকে জিম্মা নিছিলেন আর হরিণকে মুক্ত করে দিয়েছিলেন। অনেক লম্বা চড়াই ইতিহাস, মুসলমান ওই দিকে যাব না। 1450 বছর আগে গাছগুলো শুকায়া শুকায়া গেছে, এই বাগানের গাছগুলোর ডালগুলো পর্যন্ত ভাঙ্গে পড়ে নাই, জয়রা পড়ে নাই, শুকায়া মলিন হয়ে গেছে, শুকায়া কাঠ হয়ে গেছে, খড়ি হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত 1450 বছর আগে যেভাবে ছিল এইভাবে গাছগুলো এখনো দাঁড়া আছে। আমি নিজে গাড়ি ড্রাইভ করে হাইটা হাইটা দেখেছি। এরা মুসলমান, গাছগুলো দেখেছি আর কল্পনা করলাম আল্লাহ এই আদাসের এই আঙ্গুরের বাগানগুলো কিন্তু মুসলমান আরো কিছু কিছু জিনিস আছে হাজিরা যারা দেখতে পায় না। আরে মুসলমান, আমরা তো কোরআন হাদিসে পড়েছি, মুআল্লিমকে দায়া দেখে দেখে বলি এটা কোথায় যায় মুসলমান আশ্চর্য ঘটনা জনা বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিজের হাতের মসজিদগুলো বানাইছিলেন পাথর দিয়া দিয়া, ছোট্ট একটা মসজিদ, এই মসজিদের ভিতরে কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবেন। পাহাড়ের চূড়াই থেকে দুইটা পাথর কাফের মুশরিকরা আল্লাহর নবীকে মারার জন্য ছেড়ে দিয়েছেন। দূর থেকে পাথর দুইটা দেখলে মনে হয় যেন ঝুলন্ত পাথর দুইটা ঝুলতাছে, মনে হয় পাথরগুলো এখনই চলে আসবে, কিন্তু না না, এই 1450 বছর আগে যেভাবে পাথরগুলো আটকে আছে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত পাথরগুলো ওইভাবে আল্লাহ তাআলার হুকুমে আটকে থাকবে, কোনোদিন ঝরে পড়বে না। পাথর দুইটা এখনো ঝুলন্ত আছে, মনে হয় গোড়ায় গোড়ায় আসতেছে, এই মনে হয় চলে আসলো, কিন্তু কাছে গিয়ে দেখলে মনে হয় পাথরগুলো আটকে আছে। এই ছোট্ট আল্লাহর নবীর মসজিদের ঘরটাতে কারো যাইতে দেয় না, ঢুকতে দেয় না, কিন্তু এই গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার এই খাদেম, আল্লাহ তাআলার আল্লাহর নবীর এই মসজিদ ঘরটাতে ঢুকেছে। আল্লাহর নবী ইমামতি কইরা যেই পাথরে টেক লাগায়া লাগায়া বইসা থাকতেন, আল্লাহর নবীর দেহের সাথে যেই পাথরটা টেক লাগা ছিল, এই পাথরটা এমন একটা পাথর যদি হাত দিয়ে ডইলা দেন হাতটা গ্রাম করে পাথরের থেকেও সুগন্ধ। এই মুসলমান অনেক হাজি আছে দেখার কিসমত হয় না। আমি চইলা গেছি, পুলিশ গুলো ডাকে হাজি বেকুল হয়ে গেছো, হাজি পাগল হয়ে গেল, সুকান তাড়াতাড়ি বাইর হ। আমি কই যেহেতু ঢুকেছি কাজটা কইরাই ছাড়ো, গেছি আর পাথরটাতে ডোলা দিছি। মুসলমান, আল্লাহু আকবার, হাতটা দিয়ে আমার পাথরটা গ্রেনটা শোনার জন্য আমার সাথে অনেক হাজিরা গেছিল। দেখি সুলাইমান নুরি ভাই একটু হাতটা শোনা শোনা, দেখি হাতটা শুনতেছে আর এক একজন ডোলা ডোলা শুরু করে দিছে। আমি বলছি আমার হাতটাই কি আতর হয়ে গেল না? আরে মুসলমান, কিছু কিছু জায়গা আছে মক্কা নগরীর ভিতরে, 9টা জায়গা আছে, 9টা জায়গা, যেই 9টা জায়গায় আল্লাহ তাআলা দোয়া করতে দেরি, কবুল করতে দেরি না, বান্দা চাইতে দেরি, বান্দার আশা পূর্ণ হইতে দেরি না। এই 9টা জায়গা কোথায়, কোন জায়গাগুলো আমরা জানি না, ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ তাআলার কাছে নিয়ত করেন, আল্লাহ আপনি কাবা মদিনা না দেখায়া আমাদেরকে